আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে একটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটির সমাধান আমরা করব। তো দেখো, নিচের ভগ্নাংশ গুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। তো প্রথমে আমরা কি করব, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাবো। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে। ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে তো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে আমরা লিখব। এবার তোমরা বলো দেখি, ছোট থেকে বড়, তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোট হতে পারে? 9 ভাগের 2। তাহলে কিভাবে বুঝলাম আমরা 9 ভাগের 2 ছোট? এখন বলো, আয়ান বলো তো কিভাবে বুঝলাম আমরা 9 ভাগের 2 ছোট? বলো তো দেখি। যে ভগ্নাংশ গুলোর হরলব একই থাকে, তখন যে ভগ্নাংশের কি হর ছোট হয় সে ভগ্নাংশটি কি হয়? বড় হয়ে যায়। আবার বলতেছি, ভালো করে লক্ষ্য করো। তো ভগ্নাংশগুলো যদি হরগুলা একই থাকে, এখানে 2 2 2 একই, ঠিক আছে, তাহলে যদি হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি সবথেকে বড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে সবথেকে তো যে ভগ্নাংশের হরগুলো কি সবথেকে ছোট, হ্যাঁ, সে ভগ্নাংশটি সবথেকে বড় হয়ে যায়। ওকে, ঠিক আছে। তো এবার এখানে সবথেকে ছোট কোনটি হবে বলো তো দেখি? 9 ভাগের 2। হ্যাঁ, 9 ভাগের 2। ওকে, তো ক্রমানুসারে আমরা সাজিয়ে নিচ্ছি। ওকে, তো তারপরে কত হবে? 8 ভাগের 2। 8 ভাগের 2। ধন্যবাদ। তারপরে কি হবে? 5 ভাগের 2। একজনে কথা বলতে হবে। 5 ভাগের 2। তারপরে 3 ভাগের 2। 3 ভাগের 2। 2। তাহলে বোঝা যাচ্ছে সবথেকে বড় হলো কত বলো তো দেখি? 3 ভাগের 2। বুঝতে পারছো? এটা দেখা যাচ্ছে সবথেকে 9 বড় দেখা যাচ্ছে, আসলে 9 বড় নয়, এটি বড়। 3 ভাগের 2 বড়, ঠিক আছে। 9 ভাগের 2 ছোট, ঠিক আছে। এবার কি করব? গাণিতিক চিহ্ন ব্যবহার করব। সুতরাং গাণিতিক চিহ্ন ব্যবহার করে গাণিতিক চিহ্ন ব্যবহার করে আমরা লিখব। তাহলে কত? 9 ভাগের 2 যেহেতু সব থেকে ছোট, তাহলে এটা হবে। তারপরে কত? 8 ভাগের 2 আর 9 ভাগের 2 থেকে একটু বড়, তারপরে 5 ভাগের 2 আর একটু বড়, তারপরে হ্যাঁ 3 ভাগের 2 সব থেকে বড়। বুঝতে পারছো? তাকে বুঝো নাই? ওকে, যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।